সামনেই কুরবানি ঈদ। তো কুরবানি ঈদে কুরবানির গোশত দিয়ে আমরা এই গরুর গোশের আচারটা তৈরি করতে পারি। এটা খেতে আসলে অসম্ভব মজা। তো চলুন রেসিপিতে যাই। এখানে আমি আধা কেজি মাংস নিয়েছি। এটাকে ছোট ছোট করে পিচ করে কেটে নিয়েছি। তো এই মাংসগুলোকে আমি ধুয়ে এখানে একটা পাত্রে দিয়ে দেবো 2 চা চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, লবণ এবং হলুদের গুঁড়া। সবগুলো উপকরণকে ভালো করে মিক্সড করে নেব। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এই কাজটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে, যেহেতু আচার, আর আচার মানে অবশ্যই সরিষার তেল। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এটাকে চুলায় দিয়ে দেব। তো মাখানো কাজ আমার প্রায় হয়ে আসছে। এখন আমি চুলোটা অন করে দেব। এটাকে ঢেকে রান্না করতে হবে। তো কিছুক্ষণ পর দেখবেন মাংস থেকে বেশ পানি ছেড়ে দিয়েছে, আর এই পানি দিয়েই মাংসটা রান্না হয়ে যাবে, কারণ মাংসগুলো অনেক ছোট ছোট করে কাটা। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে বারবার নাড়াচাড়া দিতে হবে আর রান্না করতে হবে। কিছুক্ষণ পর চুলার তাপটা একটু কমিয়ে দিতে হবে। আর হ্যাঁ, মাংস যদি গাঢ় পানিতে না সিদ্ধ হয় সেক্ষেত্রে অবশ্যই একটু পানি অ্যাড করবেন। খুব বেশি পানি লাগবে না, অল্প পানি হলেই হয়ে যাবে। তো আমার এই মাংসটায় কিন্তু কোনো পানি অ্যাড করতে হয়নি। মাংসের গাঢ় থেকে যে পানিটা ছাড়ছে সেই পানিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংসটাকে কিন্তু অবশ্যই সুন্দর সিদ্ধ হতে হবে। তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নাড়া দিয়ে আবার ঢেকে দেবো। এভাবেই পুরো পানিটা শুকিয়ে গেলে আর মাংস সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। আমার মাংসটা হয়ে গেছে, পানি টেনে গেছে। এবার আমি পাঁচফোড়নের তৈরি করব। পাঁচফোড়ন দিয়ে মানে শুকনা মরিচ দিয়েছি 4-5টা, কিছুটা জিরে, আস্ত গরম মশলা এবং প্যাকেটে যে পাঁচফোড়ন থাকে তার 2 চা চামচ দিয়ে একটু টেলে নেব। এটা টালা হয়ে গেলে এটা আমি পাটায় পিষে নেব। এবার আমি আরেকটা পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এখানে আমি 2টো শুকনা মরিচ কেটে ছোট ছোট করে তেলের ভিতর দিয়ে দিয়েছি কিছু আস্ত জিরা। এগুলোকে একটু নাড়াচাড়া দেব। এখানে কিছু জিরা আর গরম মশলা, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি 1 চা চামচ পাঁচফোড়ন দিয়েছি, এটা আমার ভিডিওতে আসে নাই। তো এগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এরপর এখানে আমি পেঁয়াজ কাটা আর রসুন কাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রসুনটা আস্ত কোয়াও দিতে পারেন। এগুলো একটু ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা যে মাংসটা সেটা দিয়ে দেব। মাংসটা এই তেলের ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে হবে। আর হ্যাঁ, এখন কিন্তু অবশ্যই চুলার কাছে থেকেই রান্না করতে হবে, কারণ এটা একভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে কিন্তু কালারের টেস্ট এবং কালার দুটোই নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এই কাজটা দাঁড়িয়ে থেকে করতে হবে। তো এভাবে নাড়তে নাড়তে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে, পুরো মাংসটা ভাজা ভাজা হয়ে আসবে। তো এই পর্যায়ে আমি সেই গুঁড়ি করে রাখা পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। তো মশলাটা দেওয়ার পর আবার সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু আচারের মাংসটা শক্ত হয়ে যাবে, সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। সুন্দর একটা কালারটা আসতে শুরু করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। তো হয়ে গেছে আমার গরুর মাংসের আচার। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সাদা ভাত, বিরিয়ানি, পোলাও, এমনকি সাদা ভাতের সাথে আর কোনো তরকারি না হলেও শুধু আচার দিয়ে আপনি নিমেষে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এটাকে 1.5 থেকে 2 মাস ভালো থাকে। অবশ্যই ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে, আর পরিষ্কার শুকনো কাচের পাত্রে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর শেয়ার করে রাখবেন, পরবর্তীতে আপনি রান্না করার সময় যেন ভুলে গেলে আবার দেখে নিতে পারেন। তো
তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।